কেউ যদি রোজা রাখতে পারে রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এই ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার যেন 30টা রোজা আমার জীবন থেকে না সরে যায়। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে। একটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা, রোজা না রেখে ইফতারি অনেকে করে, এর ভেতরে একটা সোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না, ডবল গুনাহগার হবো, খাই। আরে ভাই, ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরিহির অর্থ 2টা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদন শব্দ থেকে, যেহেতু এটা এসেছে রমজান, রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়। সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙবো না। কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষের জীবনই আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচেয়ে বেশি সুস্থ জীবন কাটিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছরই প্রায় তিনি রোজা ছিলেন। তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন? বলে আমি সবচেয়ে বেশি সুস্থ জীবন কাটিয়েছি, কারণ আমি সারাটা জীবনের সব সময় পিরা রোজা ছিলাম। আপনি রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে। মাসে 3টা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না। কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে দেয় না। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের নির্যাস গুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে। খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে। আল্লাহ পাক যে অপচয় করেন না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই, অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে, খাবারের নির্যাস গুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একেবারে টুটি পর্যন্ত খেয়েছেন, এগুলো তো হজম হওয়া দরকার। এই জন্য নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে 3টা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখা। নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। এ পৃথিবীর যত নবীর জীবনী পড়েছি প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি আমাদের বুক নেই, শুধু পেট। এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায় আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর ভুঁড়ি হয় ওর।
আখেরি বুড়ি। কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। বেশি যারা খাবার খায় দেখবেন দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, উকুন হয় ভেতরে, টের পায় না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লিগিস। কি বড় মোষ, চিন্তা করেন, যেটা রাখার দরকার ওটা রাখে না। নবীজির উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মোষ খাটো করবেন, এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি, দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে। আমি আর নিজে নামলাম না, এরপরেও যদি কেউ না রাখে এ তার বিবেকের ওপরে দিলাম, যা। হ্যাঁ রাখবেন ভাই, প্রত্যেকটি নবীর সুন্নত ছিল দাড়ি, দাড়ি রাখবেন। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ।